আমার আপনার কাছে আমি লাখ লাখ শুকরিয়া, আপনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আমার ছেলেটারে আপনি সুস্থ করে দিয়েছেন আল্লাহ রহমতে। এখন ব্যথা পাইছে, ট্রাকের নিচে পড়ছে, ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে আমরা এই রোগীটারে নিয়ে এসে আমরা অনেক ঘোরাফেরা করছি, করার পরে আপনার দেখা পাইলাম। আমরা আপনার দেখা পাওয়ার পরে এখানে আসছি, আসার পরে আপনার মনে করেন কি ভর্তি করলাম আপনার কাছে। ভর্তি করে সেরা আল্লাহ রহমত করছে আমার বাচ্চারে। আমার আপনার কাছে আমি লাখ লাখ শুকরিয়া, আপনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আমার ছেলেটারে আপনি সুস্থ করে দিয়েছেন আল্লাহ রহমতে। ও তো এখন হাঁটতে পারে, এখন হাঁটতে পারে। তো বাম পায়ের একেবারে হাঁটুর উপর থেকে শুরু করে হাঁটু এবং হাঁটুর নিচে পুরোটাই তার নষ্ট হয়ে গেছিল। এই 4 মাস যাবত আপনার কাছ থেকে আমি চিকিৎসা নিতেছি, আসা যাওয়া করে সেরা। সুন্দর করে একটু হাঁটু দেখি। আসো। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমরা 7 বছরের মিজানের মায়ের কাছে শুনছিলাম মিজানের অ্যাক্সিডেন্ট এবং তার পরবর্তী সমস্যা নিয়ে, এবং আমরা কিভাবে এই অ্যাক্সিডেন্টের পরে তার স্বাভাবিক জীবনে আবার ফেরত আসার যে গল্প সেটা শুনছিলাম। এই বাচ্চাটা যখন আমার কাছে প্রথম আসলো, তার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় 4 দিনের মাথায়, এটা আমরা আমাদের মেডিকেলের পরিভাষায় বলি যে ডিগ্লোমিং ইনজুরি, অর্থাৎ তার ট্রাকের একটা চাকা তার পায়ের উপর দিয়ে যাওয়ার ফলে তার বাম উরু, হাঁটু এবং হাঁটুর নিচে, সামনে এবং হাঁটুর সামনে পিছনে উভয় জায়গার স্কিন সেটা তার নিচের যে সাবকিউটেনিয়াস টিস্যু সেটা থেকে আলাদা হয়ে গেছিল। এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে তার রক্তনালীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে এই চামড়াগুলো নষ্ট হয়ে যায়, এবং এটা যত আর্লিয়েস্ট পসিবল টাইমে এটাকে ফেলে দিয়ে তাকে আবার চামড়া লাগিয়ে দেওয়া বা অন্য কোনো পদ্ধতিতে এটাকে কাভার করে দেওয়াটাই হচ্ছে উত্তম, তাহলে তাড়াতাড়ি রিকভার করে। বাচ্চাটার ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেকেই এই জায়গাটা থেকে ভুল করে, যে প্রথম দিকে বোঝা যায় না, যে মনে হয় এই চামড়াটা তারা আবার আগের মতো লাগিয়ে দেয়, যার ফলে এই চামড়াটা 24 ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে গিয়ে তারপরে পচা শুরু করে। এর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা এরকম 3 দিনের মাথায় এটা পচে তার বাচ্চাটা যখন আমার কাছে আসে তখন তার 105 ডিগ্রি জ্বর, সেপ্টিসেমিয়ার দিকে যাচ্ছে এবং খুবই টক্সিক। শুধু তার যে পায়ের অবস্থাটা খারাপ না, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় রোগী কিন্তু মারাও যেতে পারে সেপ্টিসেমিক শকে। তো এই কারণে ট্রমাটাকে ম্যানেজ করতে গেলে আর্লি রেকগনিশন যেমন দরকার, একই সঙ্গে দ্রুত চিকিৎসাটা নেওয়া দরকার। আমরা তাকে আসার সাথে সাথেই তাকে তার অপটিমাইজেশন করে, অর্থাৎ তার মেডিকেল কন্ডিশনটাকে সেটেল করার পরেই তাকে আমরা প্রথম দিকে তার পুরো শরীরের ওই জায়গাতে যত ডেড টিস্যু ছিল, অর্থাৎ স্কিনটা ডেড হয়ে যায়, সেটাকে ফেলে দিয়ে কয়েকটা ড্রেসিং করার পর তারপরে আমরা রিকনস্ট্রাকশন করি। এখানে একটা জায়গায় চ্যালেঞ্জিং ছিল, সেটা হচ্ছে হাঁটুর সামনে চামড়া দিয়ে ঢাকা গেলেও পিছনের দিকে চামড়া দিয়ে ঢাকা খুব ভেরি ডিফিকাল্ট। তো তাহলে তার হাঁটুর যে মুভমেন্টটা ঠিক মতো থাকে না, অর্থাৎ ওর কিন্তু অনেক ক্ষেত্রে এরকম ক্ষেত্রে সারা জীবন তাকে সোজা হয়ে, অর্থাৎ হাঁটু ভাঁজ করতে পারে না এমন অবস্থায় থাকে। আলহামদুলিল্লাহ বাচ্চাটা খুব দ্রুত রিকভার করছে, এখন সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে। কিন্তু যে সমস্যাটা তার সারা জীবন হয়তো থেকেই যাবে সেটা হচ্ছে স্কিন রাব করার পরে যে সমস্ত প্রবলেম, সেগুলো হয়তো তাকে মেনে নিতে হবে। বাট তাকে যদি এটা প্রপারলি কেয়ার করা যায় তাহলে সে স্বাভাবিক জীবনেই চলাফেরা করতে পারবে। তার মায়ের বয়স অনুযায়ী সে এখন দৌড়াতে পারে, আমরা দেখলাম যে সে চমৎকারভাবে হাঁটছে। তো এখানে আমরা যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, যে কোনো ট্রমা হলে মানে হাড় ভেঙে যাওয়ার থেকেও কম গুরুত্বপূর্ণ নয় যে তার চামড়াগুলো বা মাংসগুলো থেতলে যাওয়া। এই ক্ষেত্রে দ্রুত একজন সাধারণভাবে প্লাস্টিক সার্জনরা এগুলো ডিল করে থাকে এবং তারাই ভালোভাবে এই চিকিৎসাটা দিতে পারে। অনেক যারা এগুলো নিয়ে ডিল করেন না, অন্যান্য সার্জন বা তারা অনেক সময় বুঝতেও দেরি করে ফেলে, এবং এই যে সময়টা চলে যায় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দ্রুত যাতে ওয়ান স্টপ সার্ভিস পায় এরকম একটা জায়গাতে তাকে নিতে হবে। সেটা সরকারি হাসপাতালেও হতে পারে। ভালো সরকারি হাসপাতালে যদি, বিশেষ করে যেখানে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট ভালোভাবে কাজ করে, সেখানে নেওয়া যেতে পারে, অথবা যে কোনো একজন প্লাস্টিক সার্জনের কাছে দ্রুত নেওয়াটা খুবই জরুরি, সো দ্যাট সে তার স্বাভাবিক জীবনে দ্রুত ফেরত আসে। অর্থাৎ ট্রমার ক্ষেত্রে হাড় না ভাঙলেও আপনাদেরকে দেরি করা উচিত হবে না। যত দ্রুত সম্ভব একজন সঠিক চিকিৎসকের কাছে নিয়ে তার সঠিকভাবে চিকিৎসা করতে পারলে সে তার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে। ধন্যবাদ।